আচ্ছা ভাই, আজকে এই মাজুরিয়ার এত পরিচিতি কার কারণে? কোন বক্তার কারণে নয়, কোন ওয়াইজিনের কারণে নয়, কোন লেকচারারের কারণে নয়। এই মাজুরিয়া এলাকার এত বিশেষ পরিচিতি, সবিশেষ পরিচিতি হুজুর আল্লাহর ওলি হযরতে আকবর দিওয়ানজি পিয়ার কারণে। ঠিক না ভুল? এই মাজুরিয়ার পরিচিতি, মাজুরিয়ার সম্মান বেড়ে গেল হুজুর আকবর দিওয়ানজি পিয়ার কারণে। মাজুরিয়ার গুরুত্ব বেড়ে গেল আকবর দিওয়ানজি পিয়ার কারণে। মাজুরিয়ার এত এত চর্চা বেড়ে গেল, মাজুরিয়ার চর্চা বেড়ে গেল আল্লাহর ওলি সুফিয়ায়ে কেরাম, আমার নবীর আশিক, পাঞ্জাতানের আশিক হুজুর আকবর দিওয়ানজি পিয়ার কারণে। কথা ঠিক বললাম না ভুল বললাম ভাই? মাশাআল্লাহ। একবার সকলে জবাব দেবেন, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উনাকে ইয়াদ করে, হুজুরকে ইয়াদ করে, জিন্দাবাদ 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 হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ 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 হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। আরে ধন্য মাজুরিয়া দেখো, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ। ধন্য মাজুরিয়া দেখো, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ গৌস খ্বাজা রাজা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ গৌস খ্বাজা রাজা জিন্দাবাদ। আর কি বলছে? যেথা সদা, যেথা সদা রহমত ঝরে, যেথা সদা রহমত ঝরে, আলোকিত নবীর নূরে। আরে যেথা সদা রহমত ঝরে, আলোকিত নূরে নূরে। আরে ওসিলাতে চাইলে দোয়া, ওসিলাতে চাইলে দোয়া, ওসিলাতে চাইলে দোয়া আমার আল্লাহ পাক কবুল করে। উনার ওসিলাতে চাইলে দোয়া মহান আল্লাহ পাক কবুল করে। আরে ওলির মাঝে যাই বোঝা যায়, আরে ওলির মাঝে যাই বোঝা যায়, ওলির মাঝে যাই বোঝা যায় মাওলা আলীর বেলায়াত। আরে ওলির মাঝে যাই বোঝা যায় গৌস খাজার বেলায়াত। ওলির মাঝে যাই বোঝা যায় আমার নবী পাকের হাকিকাত। জিন্দাবাদ 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 হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বের তামাম আউলিয়া সব জিন্দাবাদ। মোহাব্বতে সুবহানাল্লাহ। আমি ভাই একটু একটু সুবহানাল্লাহ কালেকশন করছি, হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা ইয়াদ রাখবেন, আমরা গৌস পাককে আল্লাহ মনে করি না, আল্লাহর মহান ওলি বান্দা মনে করি, আউলিয়া বান্দা মনে করি। আমরা খ্বাজা গরিবে নামাজকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা হযরত নিজামউদ্দিন আউলিয়াকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা সরকারে আলা হযরতকে আল্লাহ মনে করি না, আমরা মুজাদ্দিদে দ্বীন মনে করি, আল্লাহর ওলি মনে করি। আমরা মুজাহিদে মিল্লাতকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা সৈয়দ হোসেন সাকের মানি পিয়াকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা হুজুর আকবর দিওয়ানজি পিয়াকে কেউ আল্লাহ মনে করি না, নবী মনে করি না, সাহাবী মনে করি না, আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা মনে করে। আল্লাহ মনে করলে তখন শিরক হবে, কুফর হবে। কিন্তু আল্লাহর ওলি মান্য করলে আপনার ঈমানের নূরি ঝলক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই বলছে
আরে নবী ওয়ালির ওয়াসিলাতে পাক নবী ওয়ালির ওয়াসিলাতে চাইলে দোয়া খোদার নিকটে, চাইলে খোদার নিকটে। আল্লাহ নিরাশ করে না তো, আল্লাহ পাক নিরাশ করে না তো, নেক চাওয়া পাওয়া মিটে। তবে ওলির দরবারে যেতে হবে পবিত্র অন্তর নিয়ে, ওলির দরবার যেতে হবে নেক মাকসাদ নিয়ে, ওলির দরবারে যেতে হবে ভালো মানসিকতা নিয়ে, ওলির দরবারে যেতে হবে পবিত্র তামান্না নিয়ে। কথা ঠিক না ভুল? ওলির দরবারে নেক মাকসাদ নিয়ে যেতে হবে, ওলির দরবারে পবিত্র মাকসাদ নিয়ে যেতে হবে। তাই বলছে নবী ওয়ালির ওয়াসিলাতে চাইলে খোদারি নিকটে, আল্লাহ নিরাশ করে না তো, আমার আল্লাহ নিরাশ করে না তো, নেক চাওয়া পাওয়া মিটে। আরে ওয়ালির দরবারে যাওয়া, আল্লাহর ওয়ালির দরবারেতে যাওয়া, বেদাতিরাই কয় বেদাত, আল্লাহর ওয়ালির দরবারেতে যাওয়া বেদাতিরাই কয় বেদাত, আল্লাহর ওয়ালির দরবারেতে যাওয়া বেদাতিরাই কয় বেদাত, আল্লাহর ওয়ালির দরবারেতে যাওয়া বেদাতিরাই কয় বেদাত। জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া, জিন্দাবাদ 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 আকবর দিওয়ানজি পিয়া, জিন্দাবাদ। দেখুন ভাই, শুধু জবানে কথা বললেই হবে না, জবানের নিয়ন্ত্রণ দরকার আছে কিনা বলুন। যেমন টু হুইলার চালালে নিয়ন্ত্রণ দরকার, ফোর হুইলার চালালে নিয়ন্ত্রণ দরকার, অনুরূপ ভাবে আপনার আমার জবানকেও চালাতে গেলে নিয়ন্ত্রণ দরকার আছে কিনা বলুন। বাংলাদেশের এক ইয়াজিদি বক্তা, বাংলাদেশের এক ইয়াজিদি বক্তা এই কিছুদিন আগে ওয়াজ করতে করতে বলেছে, যদি কেউ শবে বরাতের রাতে মসজিদে যে ইবাদত করে ওর চাইতে পতিতালয় মানে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। বলুন আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের একজন বক্তা বলছে শবে বরাতে রাত্রি জাগরণের জন্য ইবাদত করার জন্য মসজিদে যাওয়ার চাইতে পতিতালয়ে যাওয়া অনেক ভালো। আচ্ছা বলুন, এই বক্তার নামাজ কোনো কাজে লাগবে? এই বক্তার রোজা কোনো কাজে লাগবে? এই টাইপের বক্তার কোনো ইবাদত কাজে লাগবে? এই রকম বক্তাদেরকেও কিয়ামতের দিনে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে, এই রকম ওলামাদেরকে কিয়ামতের দিনে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। এই রকম বক্তা যারা, এই রকম ওলামা যারা, এই রকম ওয়াইজিন যারা, তারা আমার নবীর দফতরেও ভৎসনা করা হবে, তারা ফারিস্তাদের দ্বারাতেও ভৎসিত হবে, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে ভৎসনা করবেন। এই জন্য বলি বাবা, টু হুইলার চালাতে গেলে ব্রেক দরকার, ফোর হুইলার চালাতে গেলে ব্রেক দরকার, আপনার লরি চালাতে গেলে ব্রেক দরকার, অনুরূপ ভাবে আপনার আমার জবানেরও ব্রেক দরকার আছে, আছে না নেই? এমন কিছু আলফাজ বলা যাবে না যেটা ঈমানের জন্য খাতরা হয়ে যায়। হযরত আর কি বলছে হুজুর আকবর দেওয়ানজি পিয়া আলাইহির রহমার সম্পর্কে? আরে আশিকরা সব আছে যত, আশিকরা সব আছে যত, বাতিলরা ওই জলে তহত। আশিকরা সব আছে যত, বাতিলরা ওই জলে তহত। বলে আলিয়ার রহমান, আরে দুশ্মনেরা মানবে না তো। বলে আলিয়ার রহমান, বলে যত সুন্নি মুসলমান, নবী ওয়ালির দুশ্মনেরা মানবে না তো। আরে নবী ওয়ালির দরবারেতে, নবী ওয়ালির দরবারেতে, গৌস খাজার দরবারেতে জান্নাতের সুসংবাদ। আরে গৌস খাজার দরবারেতে জান্নাতের সুসংবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া, জিন্দাবাদ। ধন্য মাজুরিয়া দেখো, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ। ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া, জিন্দাবাদ। আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। মোহাব্বতে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, এই মাজুরিয়ার জমিনে, পশ্চিম মেদিনীপুর কেশপুর এলাকার মাজুরিয়ার জমিনে আমি এখন জালসা করছি। এই জালসার মঞ্চ থেকে কোনো এক ভাই দাঁড়িয়ে যদি আমাকে বলেন যে মেহবুব সাহেব, আপনি 5 বছর আগে তাস খেলতেন, আপনি 5 বছর আগে জুয়া খেলতেন, আপনি 5 বছর আগে ঝান্ডি খেলতেন, আপনি 5 বছর আগে নারী নির্যাতন কেসে ছিলেন, আপনি 5 বছর আগে মদ পান করতেন, এই রাস্তায় এলেন কি করে? আমি কথাটা শুনে খুশি হব নাকি ভাই? যদি কেউ আমাকে দাঁড়িয়ে বলেন যে মেহবুব সাহেব, আপনি 5 বছর আগে তাস জুয়া ঝান্ডি সাট্টা খেলতেন, নারী নির্যাতন করতেন, বধূ নির্যাতন করতেন, মদ পান করতেন, মিথ্যা কথা বলতেন, দাগাবাজি করতেন, আপনি এই মঞ্চে এলেন কি করে? যদি আমাকে কেউ বলে, আমি আদৌ খুশি হব না। হব ভাই? কোন বক্তা খুশি হতে পারবেন? পারবেন না। গোটা বিশ্বের একজন মহান আল্লাহর ওয়ালি, যার নাম হলো হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই। কি নাম বললাম? হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই। নামটা ভালো করে ইয়াদ করবেন, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই। উনি একটা মিম্বারে ওয়াজ করবেন বলে উঠেছেন, ওয়াজ করবেন বলে, লেকচার দেবেন বলে, খেতাবাত করবেন বলে উঠেছেন। আর একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, এই হযরতে মালিক দিনার, আপনাকে 10 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছি। বলছেন, এই হযরতে মালিক দিনার, আপনাকে 10 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেছি। আপনি এই রাস্তায় এলেন কি করে একটু বলুন। আহা, কথাটা শুনে উনি এতটুকু দুঃখ পেলেন না, কথাটা শুনে উনি এতটুকু রাগান্বিত হলেন না, কথাটা শুনে উনি এতটুকু ক্রোধান্বিত হলেন না। উনি মাহফিলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে নিলেন, আর ঝর 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 করে ওনার দুটো চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। কে? হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই। ওই শ্রোতার কথা শুনে তাকিয়ে তাকিয়ে উনি চোখটা বন্ধ করে নিলেন, ওনার দুটো চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। তারপরে উনি বলছেন, হ্যাঁ ভাই, তুমি সঠিক বলেছো, সঠিক দেখেছো। আমি 10 বছর আগে মাতাল অবস্থায় রাস্তার পাশে পড়েছিলাম, আমি 10 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিলাম। আমি কেমন ভাবে এই রাস্তায় এলাম একটু মন দিয়ে শুনুন। কোন এক শবে কদরের রাত্রিতে, আচ্ছা শবে কদর রমজান মাসে কিনা ভাই? রমজান মাসে তো। কোন এক কদরের রাত্রিতে আমি পানশালাতে গিয়েছি মদ কেনার জন্য। আমি পানশালাতে গিয়ে দেখি দোকান বন্ধ, দোকান বন্ধ। আমি দোকানদারকে অনেক অনুনয় বিনয় করে একটা মদের বোতল ক্রয় করলাম। ঘটনা বলছেন হযরতে মালিক দিনার। আমি মদের বোতলটা ক্রয় করলাম। আমি মদের বোতল ক্রয় করে আমি যখন বাড়িতে ফিরলাম, আমি বাড়িতে ফিরে আমার টেবিলে মদের বোতলটা রেখেছি মদ পান করব বলে। সবে কদরের রাত্রিতে, এত বড় মারতাবাময়ী রাত্রিতে, এত বড় মহান রাত্রিতে আমি মদ পান করব। কেমন নেশাগ্রস্ত ছিলেন দেখুন। আমি মদ পান করব বলে আমি টেবিলে মদের বোতলটা রেখেছি। আমার স্ত্রী, আমার সহধর্মিনী বড় তাপসী বান্দি ছিলেন, বড় আবেদা বান্দি ছিলেন, বড় জাহেদা বান্দি ছিলেন। আমার স্ত্রী একটা বাড়ির ভেতরে ঢুকে আল্লাহর ইবাদত করেছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন। আমি তার কোনো প্রকার ডিস্টার্ব করলাম না। আমার স্ত্রী বাড়ির একটা রুমে আল্লাহর ইবাদত করেছেন, আর আমি একটা জায়গায় টেবিলে মদের বোতলটা রেখেছি মদ পান করব বলে, মদ পান করব বলে। হঠাৎ করে আমার একটা বাচ্চা মেয়ে আমার দিকে দৌড়ে এলো। দৌড়ে এসে ওই মদের বোতলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মদের বোতলটা মাটিতে পড়ে গেল, সমস্ত মদটা মাটিতে মিশে গেল। আর মেয়েটা মদের বোতলটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমার দিকে খিলখিল করে হাসতে থাকে। আমি ছোট মেয়েটার মোহাব্বতে পড়ে আর কিছু বলতে পারলাম না। ওই রাত্রিতে আর মদ পান করা হলো না। আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম, আমি চুপচাপ শুয়ে কাটিয়ে দিলাম, আর ইবাদত করলাম না, মদ পান করাও হলো না। মেয়েটা মদের বোতলটা ভেঙে দিয়েছে, আর মদ পান করা হলো না, চুপচাপ ঘুমিয়ে পড়লাম। চলে গেল। আবার উনি যথারীতি নেশাগ্রস্ত।
পরের বছর আবার সবে কদর এসেছে, পরের বছর আবার সবে কদর এসেছে। আমি ওই পানশালাতে গিয়ে মদ কিনে নিয়ে এসেছি। মদ কিনে নিয়ে এসে আমি ওই টেবিলে রেখেছি মদ পান করব বলে, মদ পান করব বলে। হঠাৎ করে আমার সেই মেয়েটার মুখখানি ভাসতে থাকে আমার সামনে। আরে গত বছর যে মেয়েটা আমার মদের বোতলটা ফেলে দিয়েছিল মাটিতে, চুরমার হয়ে গিয়েছিল বোতল, মদ পান করা হয় না, সেই মেয়েটা আজকে 3 মাস পূর্বে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সেই মেয়েটা 3 মাস পূর্বে ইন্তেকাল করেছে। আমি সেই মেয়েটার ছবি যখন মুখের সামনে ভাসতে থাকলো, আমি আর মদ পান করতে পারলাম না, আর নেশা করতে পারলাম না। মদের বোতলটা টেবিলে রয়ে গেল। আমি টেবিলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়লাম। মেয়েটার কথা মনে পড়লো যখন, আর মদ পান করা হলো না। আমি ওই ঘুমন্ত অবস্থায় দেখতে পাচ্ছি একটা প্রকাণ্ড জন্তু, হিংস্র জন্তু আমাকে তাড়া করতে আসছে। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বর্ণনা দিচ্ছেন, খাবের বর্ণনা দিচ্ছেন, একটা হিংস্র প্রাণী আমাকে তাড়া করতে আসছে আর আমি খুব জোরে দৌড়াচ্ছি। নারায়ে তাকবীর, সবাই একবার উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। जनाब हजरत मौलाना मुफ्ती जहांगीर आलम रज़वी साहब, बैठ जाइए, आदब के साथ बैठ जाइए। তো হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার সেই মেয়েটার মুখ যখন ভাসতে থাকলো চোখের সামনে, আর নেশা করা হলো না, আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। ঘুমন্ত অবস্থায় আমি খাব দেখছি একটা প্রকাণ্ড হিংস্র প্রাণী আমাকে তাড়া করছে, আর আমি প্রাণের ভয়ে দৌড়াচ্ছি। ঘুমে উনি খাব দেখছেন, আমি দৌড়াতে থাকি। একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, জয়ীফ মানুষ আমাকে বলছে, এই মালিক দিনার, তুমি পাহাড়ের ওই পারে চলে যাও। আমি ওই বয়স্ক মানুষটার কথা শুনে পাহাড়ের ওই ধারে যখন চলে গেলাম, আমি দেখতে পেলাম বহু সংখ্যক বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়েটাও একটা ফুলের বাগানে খেলা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। বহু বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়েটাও খেলা করছে। আমি আমার মেয়েটাকে পরিষ্কার চিনতে পেরে গেলাম। আমার মেয়েটা আমার দিকে দৌড়ে এগিয়ে এলো আর আমার হাত ধরে একটা বাগিচার পাশে বসিয়ে দিল, একটা নিরাপদ জায়গায় বসিয়ে দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বললাম, মা গো, ওই যে প্রকাণ্ড জন্তুটা, হিংস্র প্রাণীটা আমাকে তাড়া করেছিল, আগে বলো তো ওটা কে? আমার মেয়েটা বলছে, আব্বাজান, ওটা হলো আপনার শরীরের ভেতরে যে নফসে আম্মারা রয়েছে, নফসে আম্মারা, ওটা হলো আপনার শরীরের খারাপ নফসটা। আপনি ওকে এত খেতে দিয়েছেন, নফসের খোরাক এত দিয়েছেন, ওটা হলো নফসে আম্মারা, আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। বলছে, তাহলে ওই বৃদ্ধ মানুষটাকে বলছে ওটা হলো আপনার রুহু। ওই বৃদ্ধ জয়ীফ মানুষটা হলো আপনার রুহু। আপনি তো রুহুকে খেতে দেন নাই, আপনি আল্লাহর ইবাদত করেন নাই, আপনি জিকির আজকার করেন নাই, আপনি ইবাদত বন্দেগী, ইবাদত রিয়াজত কিছুই করেন নাই। এই জন্য আপনার রুহুটা না খেতে পেয়ে বহুদিন উপবাস করে একেবারে রুগ্ন হয়ে গিয়েছে, জীর্ণ হয়ে গিয়েছে, জয়ীফ হয়ে গিয়েছে। ওটা হলো আপনার রুহু, আর ওই হিংস্র প্রাণীটা হলো আপনার নফস। চলে যান, আপনি বাড়িতে চলে যান। আজ থেকে তওবা করে আল্লাহর ইবাদত বন্দেগীতে, নবীর মুহাব্বতে জিন্দেগি কাটিয়ে দেন।
জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। উনি ঘুম থেকে ফারাগাত হলেন, সঙ্গে সঙ্গে উনি ওযু বানালেন, আল্লাহর দরবারে প্রচন্ড কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে উনি তওবা করলেন, তওবা করলেন, তওবা করলেন। তওবা করার পরে তার পরদিন থেকে উনি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, নবীর পথে নিজেকে 100% সমর্পণ করে দিলেন। উনার সমস্ত খারাপ কাজ উনি ত্যাগ করে দিলেন। ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহর ওলির দরবারে এসেছেন, এখান থেকে তওবা করে যান, যথার্থ তওবা করে যান, এখান থেকে তওবা করে যান যে আল্লাহ ওলির দরবারে এসেছি, খারাপ কাজের দিকে পা বাড়াবো না। আল্লাহ ওলির দরবারে এসেছি, নামাজ ত্যাগ করবো না। আল্লাহর ওলির দরবারে এসেছি, রোজা ত্যাগ করবো না। আল্লাহর ওলির দরবারে এসেছি, মানুষকে ভালোবাসবো। আল্লাহর ওলির দরবারে এসেছি, মা বাপের খেদমত করব। আল্লাহর ওলির দরবারে এসেছি, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহর ওলির দরবারে এসেছি, অমুসলিমদের সঙ্গেও ভালো ব্যবহার রাখবো। আল্লাহর ওলির দরবারে এসেছি, যে কতদিন, যে কটা দিন বাঁচবো, আল্লাহ এবং নবীর মুহাব্বতে জিন্দেগি কাটাবো। ওলি আল্লাহর দরবারে এসেছেন, শপথ করে যান, শপথ নিয়ে যান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর ওলির নেটওয়ার্কের মাধ্যমে দোয়া কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার একেবারে নিকটতম বন্ধু বলা যায়। যদিও আমাদের জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স বেশি হলেও কিন্তু আমাদের হৃদয়ের ডিস্টেন্স খুব আদৌ নয়। আমাদের হৃদয়ের ডিস্টেন্স খুব কম, অন্তরের ডিস্টেন্স একেবারেই কম। জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রজবি সাহাব, জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রজবি সাহাব প্রচুর 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 দলিল সহযোগে কথা বলেন, দলিল সহযোগে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি গোটা পশ্চিম বাংলার মধ্যে, গোটা পশ্চিম বাংলার মধ্যে বাতিলদের বিরুদ্ধে যিনারা জিহাদ করেছেন, তিনাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম রজবি সাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। বাতিল আকীদার বিরুদ্ধে যিনারা প্রচুর ভাবে বলছেন, তাদের মধ্যে একজন হলেন মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রজবি সাহাব। উনার সামনে বলে আমি প্রশংসা করি না, উনার সামনে বলে আমি তারিফ করছি না, আমি উনার তারিফ আমাদের হুজুর আলহাজ সৈয়দ রুহুল হুদা সাহাবের খানকাতে পর্যন্ত আমি করে থাকি। উনার কথা প্রায় আলোচিত হয়, চর্চিত হয়। তো যাই হোক, হযরত এসেছেন, আমি আর সময় নেব না। বেরাদার, আমি এটাই বলতে চাই, মেহবুব, ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করো। ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করো। মাত্র 30 সেকেন্ডের মধ্যে একটা ছন্দ পড়ে দিই। কে হাজিও 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 आओ शहंशाह कराओ जा देखो, के हाजियो आओ शहंशाह कराओ जा देखो, के हाजियो आओ शहंशाह कराओ जा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो, के हाजियो आओ शहंशाह कराओ जा देखो। আমার নবী শুধু কাবা নন, নবী আমার কাবারও কাবা আছে। আরে গোটা পৃথিবীর, গোটা জগতের ইমানদারদের ইবাদতের কাবা হলো বাইতুল্লাহ, ইমানদারদের ইবাদতের কাবা হলো বাইতুল্লাহ। আর ইমানদারদের মুহাব্বতের কাবা হলেন নবী রাসূলুল্লাহ। ইমানদারদের ইবাদতের কাবা বাইতুল্লাহ, আর ঈমানওয়ালাদের মুহাব্বতের কাবা হলেন নবী রাসূলুল্লাহ। কোরআন ও হাদিসের দিক থেকে যদি কিছু অপব্যাখ্যা হয়ে থাকে, ভাই আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সকলে ভালো থাকবেন। আরেকটা জিনিস ভাই, পশ্চিম বাংলাতে একটা বিশেষ ষড়যন্ত্র চলছে, কি জানেন? মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক ঝামেলা লাগানো।
খবরদার খবরদার খবরদার, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন আদিবাসী আমরা সকলে মিলে এই পশ্চিম বাংলায় বাস করি, আমরা সকলে এই ভারতে বাস করি। আমাদের দরকার আছে সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করে চলা। তার কারণ এই শুধু হিন্দু মুসলমান পার্থক্য করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে টেকনোলজিতে উন্নত হতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে টেকনোলজিতে উন্নত হতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মানবতা বজায় রাখতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বন্ধুত্ব বজায় রাখতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, হয় না? সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। খবরদার কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, কেউ কোনো রকম ষড়যন্ত্রে পা দেবেন না, কেউ কোনো রকম চক্রান্তের শিকার হতে যাবেন না। খুব সাবধানে চলবেন। পশ্চিমবাংলায় একটা ঝামেলা লাগানোর জোর চেষ্টা চলছে। হযরতে মোহতারাম, এই বাতিল অপচেষ্টাকে রুখতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা। হিন্দু আপনার ভাই, মুসলমান হিন্দু আপনার ভাই, আপনিও হিন্দুর ভাই, এটা মনে রাখবেন। প্রত্যেক সম্প্রদায় আমার আল্লাহরই সৃষ্টি, হ্যাঁ না? আল্লাহরই সৃষ্টি। আমরা প্রত্যেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবো। যে যার ধর্ম, যার যার ধর্ম তার কাছে বড়, যার যার ধর্ম তার কাছে বড়। খবরদার কোনোদিন কোনো হিন্দু ভাইকে কটাক্ষ করে কথা বলবেন না, কোনো হিন্দু ভাইয়ের দেবদেবীকে কটাক্ষ করে কথা বলবেন না, কোনো হিন্দু ভাইয়ের মন্দির মণ্ডপকে কটাক্ষ করে কথা বলবেন না। আল্লাহর কোরআন নিষেধ করেছে, কোনো ধর্মকে ছোট করে কথা বলতে নিষেধ করেছে। আপনি যদি অন্য কোনো ধর্মকে ছোট করে কথা বলেন, আপনার নবীকে তারা ছোট বড় ভাষা বলতে পারে কিনা? তাহলে আমাদের প্রত্যেকের উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা। আপনার ধর্ম আপনার কাছে বড়, ওদের ধর্ম ওদের কাছে বড়। হযরতে মোহতারাম, আমরা সম্প্রীতি বজায় রেখে চলবো। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আমি অন্যান্য কওমের ভাইদেরকে শুভেচ্ছা, সম্প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। হযরতে মোহতারাম সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে চলুন, আহলে বায়েত সাহাবী রাসূলদের পদাঙ্ক অনুসরণ করে চলুন, ইমামদের পদাঙ্ক অনুসরণ করে চলুন। আমার নবী মুস্তাফার মুহাব্বত দিলে বজায় রেখে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরবর্তী বক্তা একেবারে মুজাহিদানা আন্দাজে বলবেন, আপনারা শুনলে খুব ভালো লাগবে। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহাব, উনি অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের মানুষ, কিন্তু পশ্চিম বাংলায় প্রোগ্রাম করে করে উনি বাংলা এত ভালো বলেন, খুব ভালো বলেন, আমার খুব ভালো লাগে। যাই হোক, একটু ইস্তেকবাল করে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে रिसालत, पाक पंजतन का दामन, पाक पंजतन का दामन। हुजूर अकबर दीवान जी पियार उर्स मुबारक, हुजूर अकबर दीवान जी पियार उर्स मुबारक। सुन्नी जमात, सुन्नी जमात, सुन्नी मुसलमान।